हेलो गाइस, वेलकम टू आवर चैनल इजी टिউটর পয়েন্ট। তো আজ আমরা সময় বিবেকানন্দ মেড কামস মেন স্কলারশিপের রিনিউয়াল অ্যাপ্লিকেশনের উপর কথা বলবো। এমনকি আমাদের ল্যাপটপ স্ক্রিনে যে তোমাদের পুরো ফর্মটা ফিল আপ করেও দেখাবো রিনিউয়াল অ্যাপ্লিকেশনের। ওকে, তো লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো। তো অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করার আগে কিছু বলে দিই। ফার্স্ট কোয়েশ্চেন এটা আছে, রিনিউয়াল অ্যাপ্লিকেশন স্টার্ট হয়েছে কি না। তো অবশ্যই রিনিউয়াল অ্যাপ্লিকেশন স্টার্ট হয়ে গেছে। কাদের জন্য হয়েছে? যাদের রেজাল্ট পাবলিশ হয়ে গিয়েছে। অফিসিয়াল ওয়েবসাইটে এখনও ডেট পাবলিশ করা হয়নি, বাট অফিসিয়ালি বলে দেওয়া হয়েছে যাদের কলেজে রেজাল্ট পাবলিশ হয়ে গিয়েছে তারা রিনিউয়াল অ্যাপ্লিকেশন অবশ্যই করতে পারবে। এমনকি সমস্ত কলেজে এখনও পর্যন্ত রেজাল্ট বেরায়নি বলে ডেটটা এখনও পাবলিশ করা হয়নি। তো ফার্স্ট কোয়েশ্চেন গেল। সেকেন্ড কোয়েশ্চেন, কী কী ডকুমেন্টস রিকোয়ার্ড, কী কী ডকুমেন্টস লাগবে? মাত্র দুটো ডকুমেন্টস রিকোয়ার্ড। ফার্স্ট হলো তোমাদের রেজাল্ট। যদি সেমিস্টার ওয়াইজ হয়, আমি কীভাবে বলেছিলাম সেমিস্টার ওয়াইজও কীভাবে রেজাল্ট বানাবে। ফার্স্ট সাইড ফ্রন্ট সাইড, তারপরে ব্যাক সাইড ফার্স্ট সেমিস্টারের, সেকেন্ড সেমিস্টার ফ্রন্ট সাইড দেন ব্যাক সাইড, টোটাল 4টে হবে, একটা পিডিএফ হবে। এটা হলো রেজাল্ট। সেকেন্ড হলো তোমাদের মানি রিসিপ্ট, মানে একটা ইয়ার থেকে সেকেন্ড ইয়ার তোমরা অ্যাডমিশন নেবে বা সেকেন্ড ইয়ার থেকে থার্ড ইয়ার অ্যাডমিশন নেবে, তার মানি রিসিপ্ট কলেজ থেকে তোমাকে নিতে হবে সেটা। তো এই দুটো যদি তোমার কাছে থাকে তখন তুমি রিনিউয়াল করতে যাবে, তার আগে করতে যাবে না। ওকে, তো প্রসেসটা তোমরা দেখে নাও। অবশ্যই আমি পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো। এমনকি আমি ইউটিউবে অনেক ভিডিও দেখলাম রিনিউয়াল অ্যাপ্লিকেশনের উপরে, কোথাও কোনো রিনিউয়াল অ্যাপ্লিকেশন করে দেখানো হয়নি। আমাদের চ্যানেলে তোমরা সমস্ত ইনফরমেশন একদম ফ্রেশ পেয়ে যাবে। তো অবশ্যই যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও অ্যান্ড একটা সাবস্ক্রাইব তো অবশ্যই করে দিও। ওকে, তো চলো এবার আমরা যাই ল্যাপটপ স্ক্রিনে এবং সেখানে দেখাবো কীভাবে তোমরা পুরো অ্যাপ্লিকেশনটা ফিল করবে। ভালোভাবে দেখবে, দেখার পরে কিন্তু তোমরা অবশ্যই টাকা পাবে 100%। ওকে, ভালো করে দেখো। তো আমরা চলে এসেছি অফিসিয়াল ওয়েবসাইটে। ওকে, তোমরা এখানে সিম্পল অ্যাপ্লিকেন্ট লগ ইনে যাবে। অ্যাপ্লিকেন্ট লগ ইনে যেয়ে তোমার অ্যাপ্লিকেন্ট আইডি অ্যান্ড পাসওয়ার্ডটা দেবে। আমি পাসওয়ার্ডটা এন্টার করে নিচ্ছি। তারপরে এখানে সিকিউরিটি কোড আছে, সিকিউরিটি কোডটা তুমি দেবে। সিম্পল দেন লগ ইন করার পরে তোমার ড্যাশবোর্ডটা তোমার ওপেন হয়ে যাবে। একটু ওয়েট করে নিই। এখানে দেখবে ড্যাশবোর্ড ওপেন হয়ে গেছে। এখানে সমস্ত দেখবে পেন্ডিং লেখা দেখাচ্ছে। স্ট্যাটাস পেন্ডিং, অ্যাপ্লিকেশন ফর্ম এখনও পেন্ডিং আছে, আপলোড সাপোর্টিং ডকুমেন্টস এখনও পেন্ডিং আছে, অ্যাপ্লিকেশন সাবমিশন পেন্ডিং আছে, স্ট্যাটাসও পেন্ডিং আছে, এখন কিছু হয়নি এখনও। তো এবার সিম্পলি এখানে তোমরা অ্যাপ্লিকেশন ডিটেলসে যাবে, দেখবে এডিট রিনিউয়াল অ্যাপ্লিকেশন, এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পরে ওকে দেখবে এখানে সমস্ত কিছু ইনফরমেশন তোমার দিয়ে দেওয়া আছে। এই ইনফরমেশনগুলো, উপরে ইনফরমেশন বেসিক ডিটেলসগুলো কিছু করতে হবে না, কোনো প্রবলেম নেই। একদম নিচে আসবে, এখানে একটু ভালোভাবে বোঝার আছে, ঠিক আছে? ডিটেলস অফ কোয়ালিফাইং পাবলিক এক্সামস এবং প্রেজেন্ট কোর্স অফ স্টাডি। তো এইটা ভালো করে তোমরা দেখে নেবে। তো এখানে তোমরা দেখবে ডিটেলস অফ কোয়ালিফাইং এক্সামিনেশন, এখানে দেখবে সিলেক্ট ইয়ার। সো দেখবে এখানে লেখা আছে ইয়ার অফ লাস্ট কোয়ালিফাইং এক্সামিনেশন কন্ডাক্ট বাই ইনস্টিটিউশনস, কাউন্সিল অ্যান্ড ইউনিভার্সিটি। তো ইনস্টিটিউট, কাউন্সিল অ্যান্ড ইউনিভার্সিটি দ্বারা কোন লাস্ট কোয়ালিফাইং এক্সামটা কন্ডাক্ট হয়েছিল বা কত সালে হয়েছিল, সেটা হলো 2020-তে হয়েছিল। এখানে তোমরা কি দেবে? তুমি ধরে নাও ফার্স্ট ইয়ারে পড়ছিলে, এখন সেকেন্ড ইয়ারে গিয়েছো। তো ফার্স্ট ইয়ারে তোমার কত নাম্বার এসে সেটা এন্টার করতে হবে, আর সেটা কত সালে হয়েছিল, কত সালে পাস আউট করেছো। তুমি যদি এখন সেকেন্ড ইয়ারে পড়ো, থার্ড ইয়ারে উঠেছো, ঠিক আছে? তাহলে সেকেন্ড ইয়ারে তুমি কত নাম্বার পেয়েছো আর কোথা থেকে তুমি পড়েছো সেটা দেবে। নাকি এটা দেবে যে তুমি 12 থেকে এসো, ডিপ্লোমা থেকে এসো, ওটা দিতে হবে না। এখানে তুমি যে কোর্সটা এখন পড়ছো, যে কোর্সে আগের ফ্রেশ অ্যাপ্লিকেশন করেছিলে সেটা থেকে এখন ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে গিয়েছিলে, তো ফার্স্ট ইয়ারে দেবে। সেকেন্ড ইয়ার থেকে থার্ড ইয়ারে গেছিলো, সেকেন্ড ইয়ারে দেবে। থার্ড ইয়ার থেকে ফোর্থ ইয়ার গেছিলো, তো থার্ড ইয়ারে দেবে, ঠিক আছে? তো এখানে সিম্পলি ক্লিক করবে, এখানে সমস্ত, তারপরে দেখবে নেম অফ লাস্ট কোয়ালিফাইং এক্সামিনেশন কন্ডাক্ট বাই ইনস্টিটিউশন, কাউন্সিল, ইউনিভার্সিটি। তো লাস্ট কোয়ালিফাইং এক্সামিনেশন কে কন্ডাক্ট করেছিল, তো সেটা ফার্স্ট ইয়ারে যেটা তুমি পড়েছো, যে ইউনিভার্সিটিতে পড়েছো সেটারই দেবে। ওকে, কোন ইউনিভার্সিটি কোন বোর্ড থেকে করেছো। তো আমাদের হলো মাকাউট, মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি, এখান থেকে করেছি। ওকে, এইবার তোমার সেমিস্টার ওয়াইজ হলে ফার্স্ট সেমিস্টার অ্যান্ড সেকেন্ড সেমিস্টারে তোমার টোটাল কত নাম্বার ছিল সেটা পার্সেন্টেজ হিসাবে হলে তোমার টোটাল মার্কস করতে হবে। সেটা ভিডিও অলরেডি করে দেওয়া আছে, তোমরা দেখতে পাবো ওখান থেকে। ওকে, তো সেখানে এই টোটাল মার্কসটা তোমাদের বসাতে হবে। যেরকম ফার্স্ট সেমিস্টার অ্যান্ড সেকেন্ড সেমিস্টার টোটাল মার্কস বসালে, যদি তুমি সেকেন্ড ইয়ার থেকে থার্ড ইয়ারে যাও তাহলে তোমার সেকেন্ড সেমিস্টার টোটাল মার্কস বসাবে। সেকেন্ড ইয়ার টোটাল মার্কস তোমার এখানে পুট করতে হবে, ঠিক আছে? যেমন এখানে পুট করতে হবে। এখানে পুট করার পরে পার্সেন্টেজটা অটোমেটিক এখানে নিয়ে নেবে। তাহলে ডিটেলস অফ কোয়ালিফাইং এক্সামস কোনটা দেবে, যেটা তুমি ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে গেছে সেটা দেবে। ওকে, নিচে আসা যাক। তারপরে এখানে বলছে প্রেজেন্ট কোর্স তোমার b.tech পড়ছো এখন।
অবশ্যই এখানে ডিসিপ্লিন আমার শো করছে না, নো প্রবলেম। এবার ডেট অফ অ্যাডমিশন মানে সেকেন্ড ইয়ারে তুমি ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে উঠেছো, সেকেন্ড ইয়ারে যে ডেটা সেই ডেটা দেবে। তুমি সেকেন্ড ইয়ার থেকে থার্ড ইয়ার উঠেছো, অ্যাডমিশন ডেটা যে মানি রিসিপ্টে আছে সেটা দেবে, মানি রিসিপ্টে যে ডেটা থাকবে সেই ডেটা এখানে বসাবে। ওকে, এবং প্রেজেন্ট কোর্স এখানে দেখো প্রেজেন্ট তুমি কোন ইয়ারে পড়ছো, এখন সেকেন্ড ইয়ারে পড়ছো, থার্ড ইয়ারে পড়ছো না ফোর্থ ইয়ারে পড়ছো। তো এখানে সব চুজ করবে ফোর্থ ইয়ার, ফিফথ ইয়ার যেটা আছে, ঠিক আছে। এখানে ক্লিক করার পরে এখানে ডেট অফ অ্যাডমিশন এই ইয়ারে কত তারিখে তুমি অ্যাডমিশন নিয়েছো সেটা ক্লিক করবে। ক্লিক করার পর সেভ অ্যান্ড কন্টিনিউ করবে। সেভ অ্যান্ড কন্টিনিউ করার পরে তোমার আপলোড ডকুমেন্টস আছে, সেই দুটো ডকুমেন্টস তোমাকে আপলোড করতে হবে, একটা মার্কশিট আর একটা হলো তোমার মানি রিসিপ্ট, ঠিক আছে। তো এটা এই দুটো আপলোড করার পরে একদম সাবমিট হয়ে যাবে, নো প্রবলেম। অ্যান্ড আমি অত এটা করছি না, কারণ আমার কাছে এখন মানি রিসিপ্ট নেই বলে আমি করতে পারছি না। ওকে, যখন আসবে তো আমি এখানে একদম লাইভ করে দেখাবো। ওকে, নো প্রবলেম। তো আশা করি প্রবলেম সলভ হয়ে গেছে, যদি হয়ে থাকে তাহলে একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। ওকে, তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিও, ততক্ষণ বাই, টেক কেয়ার।